আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে একটা অন্যান্য দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সেটা হলো মির্কি রোগের তাবিজ। বহুত সময় দেখা যায় মির্কি রোগের জন্য মানুষের বহুত পেরেশান হতে, বিভিন্ন ধরনের ডাক্তারি ওষুধ খায়, তাতে কোনো কাজ হয় না। তো আজকে এমন একটা আমি ভিডিও নিয়ে আসলাম, সেটা 100% কাম হবো বলে আমি আশা করছি, আর ইনশাল্লাহ হবই। আপনারা নিজেও পরীক্ষা করে দেখেন। তো সেটার জন্য তাবিজটা কীভাবে বানাইতে হবে সেটাই বলা হবো। 1 নম্বর বলা হচ্ছে, যেখানে শুকুর সবসময় শুয়ে থাকে সেখানকার মাটি শনি কি মঙ্গলবারে পূর্ব দিকে ফিরিয়া শ্বাস বন্ধ করিয়া আনিয়া তাবিজ ভরিয়া গলায় দিলে আল্লাহ মির্গি রোগ হইতে আরোগ্য করিবে। এটা একদম ধ্যান দিয়া আপনি বস্তুটা ভালো করে নিজের 2-1 বার দেখে নেন, দেখে তারপরে বস্তুটা যেভাবে বলা হয়েছে সেইভাবে আমল করতে হবে। সেই মাটিটা শুকুর বলা হয়। আমরা কিছু কিছু সময় গাহরি বলেও থাকি, যে গাহরি যে জায়গায় সবসময় শুয়ে থাকে সেখানকার মাটি পূর্ব দিকে মুখ করিয়া শ্বাস বন্ধ করিয়া উঠাইতে লাগবো। আর কোন দিন উঠাইতে লাগবো? শনিবার অথবা মঙ্গলবার। অন্যবারে উঠাইলে কোনো কাজ হবে না। আবার 2 নম্বরে বলা হয়েছে, যদি 1 নম্বর আপনার কোনো কঠিন লেগে থাকে তাহলে 2 নম্বরটার উপরেও আমল করতে পারেন। 2 নম্বরে বলা হয়েছে, 1 নম্বর বর্মা চণ্ডালের শিকড়, 2 নম্বরে বলা হয়েছে মুসিগন্ধর শিকড়, 3 নম্বরে বলা হয়েছে কালো তুলসীর শিকড়, 4 নম্বরে বলা হয়েছে মানিরাজের শিকড়। উপরোক্ত গাছের শিকড়গুলি শনি কি মঙ্গলবারে তাবিজে ভরিয়া মির্গিওয়ালা রোগীর গলায় দিলে আল্লাহর রহমতে ভালো হইবে। এই গাছগুলো যদি আপনি নিজে না চেনেন, তাহলে যারা চেনে তাদের সাথে কথাবার্তা বলে এই গাছগুলো সংগ্রহ করে নেবেন। গাছের শিকড়গুলা সংগ্রহ করে শনিবার কি মঙ্গলবারে তাবিজে ভরিয়া যার মির্কি বেমার হয়েছে তাকে গলায় বাঁধিয়ে দেবেন। আল্লাহর রহমতে ভালো হবো।